শূন্য মানিব্যাগের 7টা চিকিৎসা। আজ চতুর্থ পদ্ধতির গল্পটি শোনাব। নিজের সম্পত্তিকে ক্ষতির হাত থেকে রক্ষা করুন। দুর্ভাগ্য সর্বদা একটা উজ্জ্বল নিশানা পছন্দ করে। নিজের সর্বস্ব শক্তি দিয়ে আপনার মানিব্যাগে থাকা সোনাগুলি রক্ষা করতে হবে, তা না হলে তা হারিয়ে যাবে। তাই সবার আগে ছোট ছোট জিনিসগুলি রক্ষা করতে শিখতে হবে, যাতে ওপরওয়ালা আপনার হাতে বড় বড় বিষয়ের দায়িত্ব দিতে পারেন। চতুর্থ দিনের ক্লাসে এসে আরকত সবার আগে এই কথাগুলি বলেন। যাদের কাছে সোনা থাকে তারা অনেক সময় এমন কোনো প্রজেক্টে নিজের অর্থ ব্যয় করতে চায় যার থেকে সে অনেক বেশি উপার্জন করতে সক্ষম হবে। অনেক সময় লোভে পড়ে তারা এমন কাজ করে ফেলে। অনেক সময় বন্ধু বা আত্মীয় স্বজনরাও এমন কোনো ক্ষেত্রে অর্থ নিয়োগের জন্য উস্কাতে পারে। অর্থ নিয়োগের প্রথম সিদ্ধান্ত হলো নিজের মূলধনের রক্ষা করা। যদি নিজের মূলধন বাঁচানোর বিষয়টা নিয়ে মনে কোনো সন্দেহ থাকে, তাহলে বড় কোনো রোজগারের দিকে আকর্ষিত হয়ে কি হবে? এই ধরনের বিপদের ঝুঁকি নিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। নিজের অর্থ নিয়োগের আগে কোন কোন উপায়ে তা ফেরত পাওয়া সম্ভব সেই বিষয়গুলি খুব মন দিয়ে পড়ুন বা জেনে নিন। শীঘ্রই অনেক অর্থ ফেরত দিবে এমন কোনো ফাঁদে পা দেয়া যাবে না। নিজের চোখ কান খোলা রাখুন। কাউকে ঋণ দেওয়ার আগে এটা দেখে নিন যে সেই ব্যক্তি আপনাকে সেই অর্থ ফেরত দিতে সক্ষম কিনা। আপনার কষ্টের উপার্জন যেন উদাহরণস্বরূপ তার হাতে তুলে দিবেন না। কোনো ক্ষেত্রে অর্থ নিয়োগের আগে সেখানে কি কি বিপদ আছে সেগুলি ভালো করে দেখে নিন। আমার প্রথম সঞ্চিত অর্থ যেভাবে হারিয়েছিলাম তা আজও আমার কাছে বেদনাদায়ক। আমি নিজের 1 বছরের সঞ্চয় আজমুরক নামক এক ব্যক্তির হাতে তুলে দেই। সে ইট তৈরির কাজ করত। সে সমুদ্র যাত্রায় গিয়েছিল আর ফোনিশিয়ানদের কাছ থেকে আভূষণ কেনার প্রতিশ্রুতি দিয়ে আমার থেকে অর্থগুলি নিয়েছিল। ফিরে এসে সেইগুলি বিক্রি করে যে লাভ হতো তার নিজেদের মধ্যে অর্ধেক অর্ধেক ভাগ করার কথা ছিল। ফোনিশিয়ানরা আসলে ছিল প্রতারক। তারা মূল্যবান রত্নের নাম করে কাজ বিক্রি করে দেয়। আমার সম্পত্তি সমুদ্রের জলে ডুবে যায়। আজ আমার ওই অভিজ্ঞতা আমাকে বলে যে ইট তৈরি করে আভূষণ সম্পর্কে তার কোনো জ্ঞান নেই। তাই আভূষণ ক্রয় করার জন্য তার হাতে অর্থ দিয়ে আমি মূর্খামি করেছিলাম। তাই নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আপনি যখন নিজের অর্জিত অর্থ নিয়োগের কথা ভাববেন তখন নিজের বুদ্ধির উপর বিশ্বাস রাখাই যথেষ্ট নয়, বরং যারা আগেও অর্থ নিয়োগ করে লাভের মুখ দেখতে সক্ষম হয়েছে তাদের সাথে যোগাযোগ করুন। তাতে করে আপনি বিনামূল্যে বহু মূল্যবান পরামর্শ লাভ করতে সক্ষম হবেন। আর আপনিও তাতে করে সঠিক স্থানে নিজের অর্থ নিয়োগ করতে সক্ষম হবেন। ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এটা এক মূল্যবান উপায়। শূন্য মানিব্যাগের চতুর্থ উপাচার হলো এটা, আর এই উপাচার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর সাহায্যে একবার ব্যাগ ভর্তি হয়ে যাওয়ার পর তা খালি হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। নিজের নিয়োগকে সুরক্ষিত রাখার জন্য সেখানে অর্থ নিয়োগ করুন যেখানে তা নিশ্চিন্তে রাখা যেতে পারে, আর আপনি তার জন্য ভালো ভাড়াও লাভ করতে পারবেন। যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করুন। স্বর্ণের থেকে যারা লাভবান হয়েছে তাদের কাছ থেকে পরামর্শ নিন। তাদের অভিজ্ঞতা কাজে লাগান ও নিজের সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখুন। আজ এ পর্যন্তই। কাল পঞ্চম পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।